আগে ছিল একদল দালাল মৌলবী যারা হিন্দুস্তানের ব্রাহ্মবাদের দালালি করত, ফেসিবাদের দালালি করত। আর এখন কিছু মৌলবী মাঠে নেমেছে যারা যুক্তরাষ্ট্রের দালালি করছে। 32 নাম্বার যদি ভাঙ্গা যায়, প্রথম আলোর অফিসকে মাটির সাথে গুড়ায় দিতে হবে। এটাই বাংলাদেশের আলেমদেরকে জঙ্গি তকমা দেবার ন্যারেটিভ তৈরি করে। জঙ্গি, আমি বলি জঙ্গি খারাপ না, জাং থেকে জঙ্গি। জাং মানে যুদ্ধ, আর জঙ্গি মানে যোদ্ধা। উত্তরা দিয়াবাড়িতে জঙ্গি বিমান ভূপাতিত হয়েছে, সেটা কি সন্ত্রাসী বিমান? না। যিনি পাইলট ছিলেন তিনিও জঙ্গি, যেহেতু যোদ্ধা। মুক্তিযোদ্ধারাও জঙ্গি, যেহেতু যোদ্ধা। এই শব্দটার অপপ্রয়োগ বাংলাদেশে শুরু হয়েছে শুধু ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চায়, জিহাদের পক্ষে যারা, তাদের কণ্ঠ রোধ করার জন্য। তা মেনে নেওয়া হবে না, বরদাস্ত করা হবে না। এই মহাসমাবেশ থেকে ডক্টর ইউনূসকে বলছি, কান পেতে শুনে রাখুন, আপনার হালুয়া রুটির ভাগ যারা খায় আপনাকে তারা বাঁচাতে পারবে না। অনতি বিলম্বে উলামায়ে কেরামকে জঙ্গি তকমা দেওয়া বন্ধ করতে হবে। যে সমস্ত নির্যাতিত আলেম কারাগারে আছে তাদেরকে মুক্ত করে দিতে হবে। আর জাতিসংঘের বিতর্কিত কমিশন কার্যক্রম বন্ধ করতে হবে, নতুবা আমরা মার্চ টু যমুনাদের দিয়ে বাধ্য হব। আর অন্যান্য নেতৃবৃন্দ আছেন, তাদের বক্তব্য আপনারা শুনবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, আপনাদের সহযোগিতা চাই। পিছনে যারা আছেন এখনো সামনে জায়গা আছে, আপনারা যেতে পারেন। আর একটু ফাঁকা করে দাঁড়ান, নতুবা হিট স্ট্রোকের সম্ভাবনা। একটু 2 হাত তা দেবার চেষ্টা করছো বাংলাদেশে। যদি তোমরা ধান্দাবাজ না হয়ে থাকো, তো তোমাদের ভাষায় দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশে কেন আসতে পারো না? সৎ সাহস, বুকের পাটা থাকলে উলামায়ে কেরামকে মোকাবেলা করতে হলে বাংলাদেশের মাঠে এসে কথা বলো। বিদেশে মার্কিন সিআইএর মদতপুষ্ট হয়ে জিহাদ এবং খেলাফতের পক্ষে যারা বাংলাদেশে কথা বলে, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে যারা সোচ্চার, সেই আলেম ওলামার বিরোধিতা যারা করবে, সেই সাংবাদিকদেরকে জুতা নিক্ষেপ করা হবে। প্রিয় ভাইরা, আমার বাকি যে কথাগুলো সংক্ষেপে বলে দোয়া করে দিচ্ছি। মানবাধিকার কমিশন, এটাকে দেখবেন কিছুদিন পর মৃত্যু কমিশন হবে। গ্লোবাল পলিটিক্সে আমার অনেকগুলো লেকচার আগে ছিল, আমি বলেছি মার্কিন যুক্তরাষ্ট্র আরব বিশ্ব থেকে বিতাড়িত, মধ্য এশিয়ায় পরাজিত। এখন যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি বাস্তবায়ন হবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে। আপনারা দেখেছেন থাইল্যান্ড এবং কম্বোডিয়াতে যুদ্ধ হয়েছে, কিছুদিন পর দেখবেন চায়না এবং তাইওয়ানে যুদ্ধ হবে, আর বাংলাদেশ হবে যুদ্ধের ক্ষেত্র, ফ্রন্ট। আপনারা শুনেছেন রোহিঙ্গারা তাদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে। এই আমেরিকায় রোহিঙ্গাদের হাতে অস্ত্র দিবে যারা বাংলাদেশি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। বাংলাদেশকে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করার মার্কিন চেষ্টার অংশ হিসেবে গঠিত জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে। আজকের পরই এই জাতিসংঘের কমিশনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। যদি করা না হয়, এই শাপলা চত্বরে 13 সালে যারা রক্ত দিয়েছে, সে আলেম ওলামা পীর মাশায়েখ এখনো বেঁচে আছে। প্রয়োজনে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আরেকবার তারা রক্ত দিতে রাজপথে নেমে আসবে। জিহাদের কথা বললে জঙ্গি বলে। আপনারা বলুন তো, জিহাদ অস্বীকারী মুসলমান না কাফের? আবু দাউদ শরীফের একটি হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল জিহাদু মাযিন মুযবাসানি আল্লাহ ইলা আন ইউকাতিলা আখিরু উম্মতি আদ-দাজ্জালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা আমার উম্মতের উপর জিহাদকে ফরজ করেছেন। আমার উম্মতের শেষ ব্যক্তি কর্তৃক, অর্থাৎ ঈসা রুহুল্লাহ আকাশ থেকে নেমে দাজ্জালের সাথে লড়াই করার আগ পর্যন্ত জিহাদের হুকুম বাকি থাকবে।
মোল্লা আলী কারি স্পষ্ট ফতোয়া দিয়েছেন, ওয়ালা শাক্কা আন্না ইজমা আল উম্মা আন্নাল জিহাদ মাযিল ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া লাম ইউনসাখ। জিহাদের হুকুম কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, এটা মানসুখ হয় নাই, এটা ইজমায়ে উম্মত। এবং সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাংলাদেশীয় আরব বিশ্বের আলেমরা একমত, মান আনকারা মাশরুইয়্যাতাল কিতালি ওয়াল জিহাদ ফাহুয়া কাফের। জিহাদ বা কেতালকে যে অস্বীকার করবে, জিহাদ বা কেতালকে যে সন্ত্রাস বলবে, নিঃসন্দেহে সে কাফের। আগে ছিল একদল দালাল মৌলবী যারা হিন্দুস্তানের ব্রাহ্মবাদের দালালি করত, ফেসিবাদের দালালি করত, আর এখন কিছু মৌলবী মাঠে নেমেছে যারা যুক্তরাষ্ট্রের দালালি করছে।